ঢাকার মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন, যমুনার আশেপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থান ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি পরিকল্পনা উদ্ঘাটন এবং 25 জনকে গ্রেপ্তার করল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন সরকার দলীয় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। ফরিদপুরে ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন কোনো ধরনের কোনো আশঙ্কা নেই। তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়, অথবা তুমি হাঁটো পাতায় পাতায়, আমি হাঁটি শিরায় শিরায়। আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য যেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী 13ই নভেম্বর, তো আওয়ামী লীগ হাঁটতেছিল ডালে ডালে, সরকার হাঁটতেছিল পাতায় পাতায়। দর্শক, ঢাকায় বাসে আগুন লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। ইতিমধ্যে শতাধিক আওয়ামী লীগ নেতা কর্মী আটক হয়েছে নিক্সন চৌধুরী। দর্শক, 13ই নভেম্বর আওয়ামী লীগের সেই লকডাউন হচ্ছে না। দর্শক, হঠাৎ করে এই বার্তা এসেছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিন হুঙ্কার দিয়েছেন। দর্শক, কি পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে ঠেকাতে, এই ভিডিওতে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন। ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি। 50টি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে, কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে। ডিএমপির সব থানা পুলিশ সহ 7000 পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে। আর এসব কিছুই 13ই নভেম্বরকে ঘিরে। সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা। শুধু রাজধানী নয়, সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানেই এই উত্তেজনার ছাপ। কি হতে যাচ্ছে 13ই নভেম্বর, যার জন্য ব্যাপক প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে পুলিশ। 13ই নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। লাখ লাখ মানুষের গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, যানবাহনে অগ্নিসংযোগ ও অপতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তারপরও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে। প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলও মাঠে থাকবে। সবাই সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তৎপর। এখন প্রশ্ন জাগতেই পারে, কেন 13ই নভেম্বরকেই তারা বেছে নিল? আসলে আগামী 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জড়িত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের দিন ধার্য করা হবে। তাই এই তারিখটাকেই কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে উত্তেজনা বিরাজ করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গোয়েন্দা সূত্রের দাবি, এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। আর বাস্তবায়নে সারা দেশের আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে সক্রিয় করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা গেছে, ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। ঢাকায় অস্থিরতা সৃষ্টির মিশন বাস্তবায়নে সমন্বয় করছেন পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট। তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধ করছে না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে। আওয়ামী লীগ যদি মনে করে যে 13ই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে, তাহলে আপনাদেরকে 5ই আগস্ট বিদায় করে দিল কেন? প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান বাংলাদেশে, যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে যাবেন, ঝটিকা মিছিল করতে যাবেন, যাই করতে যাবেন, সেক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে, কঠিনভাবে অ্যাপ্লাই হবে।
আইনের, এখানে কোনো ব্যত্যয় হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কর্মসূচি কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো নানা প্রচারণার দিকে পুলিশকে তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতেও বলা হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে অপ্রয়োজনে বাইরে না বেরোতে এবং যাচাইকৃত তথ্য ছাড়া কিছু বিশ্বাস না করতে। তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়, অথবা তুমি হাঁটো পাতায় পাতায়, আমি হাঁটি শিরায় শিরায়। সরকার বনাম রাজনৈতিক দল, সরকার মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং কি যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন তারা, আর বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পাতায় পাতায় আর শিরায় শিরায় খেলা, এটা ঐতিহাসিক, সারা পৃথিবীতে আছে। এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য, অথবা আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য যেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী 13ই নভেম্বর, তো আওয়ামী লীগ হাঁটতেছিল ডালে ডালে, সরকার হাঁটতেছিল পাতায় পাতায়। বিষয়টা কিন্তু ফাইনালি মনে হলো যে সরকার এক ধাপ এগিয়ে আছে, তবে 13 নভেম্বর আসে নাই, আসলে কি হয় বলা যায় না। এই 13 নভেম্বরকে ঘিরে ইতিমধ্যে সারা বাংলাদেশে যারাই ফেসবুকে 13 নভেম্বরকে পজিটিভ ভাবে নিচ্ছেন যে যাবেন এই সেই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এবং কি যারা এই ঘটনাটার মূল আয়োজক, বাংলাদেশের থেকে, বিদেশ থেকে তো নির্দেশনা আসতেছে, বাংলাদেশ থেকে যারা এটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছেন তাদেরকে কিন্তু টার্গেট করে অনেকে গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তারের পরই বের হয়ে আসছে 1-2 হাজার, 10 না 1 লক্ষ বেলুন উড়াবে। এখন বেলুন কি এগুলা কেমিক্যাল বেলুন হবে যে আকাশে ফুইটা যাবে, তারপর আগুন টাগুন ধরে যাবে, নাকি এই বেলুন আকাশে উঠতে থাকবে, সারা বাংলাদেশ বেলুনময় হয়ে যাবে? ভাই, বেলুন উড়ানোর আসলে উদ্দেশ্যটা কি আওয়ামী লীগের? আসুন দেখি। আজকে আমরা যতটুকু দেখলাম যে 8 নভেম্বর এবং 9 নভেম্বর 2 দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদও করেছে যে তোমাদের পরিকল্পনাটা কি, আর সেখান থেকে বের হয়ে এসেছে এই চাঞ্চল্যকর 1 লক্ষ বেলুন নিয়ে কি করাতে চায় আওয়ামী লীগ। রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনা, এই ভবনগুলোর আশেপাশে এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিশেষ কিছু স্থানে আপনার আওয়ামী লীগের স্লোগান সম্বলিত, অর্থাৎ হতে পারে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁপবে, এরকম বীরের বেশে আসবে, এরকম যে বিভিন্ন স্লোগান আছে, বা ধরে 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 না, ধরলে লিগে ছাড়ে না, মানে এই টাইপের যে স্লোগানগুলো আছে আওয়ামী লীগের, জয় বাংলা জয় বঙ্গবন্ধু হতে পারে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ নেতা কর্মীরা ভাবছিলেন যে তাদের ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশ থেকে সাধারণ জনগণ রাস্তায় নামবে, এমনকি ঢাকায় নামবে, কিন্তু সেটি কিছুতে হচ্ছে না। কিছু আওয়ামী লীগ নেতা কর্মী ঢাকায় জড়ো হয়েছিল, তারা বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিল, তারপর কিন্তু তাদেরকে আটক করে নিয়েছে পুলিশ। দর্শক, ইতিমধ্যে গোপনে থেকে কয়েকটি বাসে আগুন লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এরকম অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীকে আটক করে ফেলেছে পুলিশ প্রশাসন। দর্শক, আগামী 13 নভেম্বর যে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, সেটি আর কিছুতেই হতে দেবে না পুলিশ। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকার 50টি থানার পুলিশ একত্রিত এখন অভিযান চালাচ্ছে। ঢাকা যেন এখন পুলিশের আস্তানা হয়ে গিয়েছে। পুলিশের এরকম অভিযানে কিছুতেই পার পাচ্ছেন না আওয়ামী লীগ নেতা কর্মীরা, গর্ত থেকে বের করে আনা হচ্ছে তাদেরকে। দর্শক, আপনারা ভিডিওতে দেখেছেন, এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।